শিক্ষা দপ্তর এই এক সপ্তাহ দিলা সব বিদ্যালয়ে একটা প্রোগ্রামের আয়োজন করছে। কোন দিন কি প্রোগ্রাম করা হবে সেটা তোমরা জানাইছো। আজকে কি প্রোগ্রাম হবে? টিএলএম টিএলএম পুরো নাম কিটা? এগুলি কি করে, জিনিসগুলি কি করা হয়? কি শিখান লেখা? কি শিখান লেখা? পড়া না, তাড়াতাড়ি শিখান লেখা প্লাস আর কি লেখা? আর কি যে কোনো বিষয়বস্তুরে সহজ করে তোমার লেখা, আর যাতে বেশি দিন মনে রাখতে পারো তার লেখা শিক্ষকরা যে শিক্ষা সহায়ক উপকরণগুলি ব্যবহার করে যার পুরো নাম হলো টিচিং লার্নিং মেটেরিয়াল। শিক্ষকরা যখন যে কোনো বিষয়বস্তু তোমরা ক্লাসের মধ্যে পড়ায় তখন ওই বিষয়বস্তুটারে সহজে তোমরা সামনে উপস্থাপন করার লেগে কতগুলি জিনিস ব্যবহার করে সেগুলো পায় টিএলএম। যেমন কিছুদিন আগে 2 দিন আগে ক্লাস 7 কি করেছিলাম? কাজদাই। এই কাজদাই কবিতা পড়ানোর সময় আমি কি দেখেছিলাম? তোমরা ভিডিও দেখেছিলাম না? ভিডিওটা দেখে আসলো ভিডিওটাতে টিএলএম ভিডিওটা কি দেখাইছে? একটা ছোট্ট ছেলে কি করতেছে? এক ভিডিও না দেখতে পায়া এর মারে কতগুলি প্রশ্ন জিজ্ঞাসা করতেছে। ওইগুলি কিনা করছে গানের আকারে ও ভিডিওটার মধ্যে আমরা দেখাইছি। এটা দেখুন তোমরা ভালো চা খাওয়াইছে কেন কোশ্চেন ভালো হইছে? কবিতা বিষয়বস্তু একটু সহজে বুঝতে দিতে পারছো। এমনই আজকে তোমরা আমি আরেকটা টিএলএম দেখাবো। এটা সাধারণত বিজ্ঞানে ব্যবহার করা হয়। আমরা অনেকেই জানি যে বায়ুর চাপ আছে, কিন্তু বায়ুর চাপ আছে এটা কিভাবে বুঝবা, কিভাবে প্রমাণ করবা তোমরা? তার লেগে এটা প্রমাণ করার লেগে আজকে তোমরা আমি একটা টিএলএম দেখে দিচ্ছি। দেখো এটা অনেকটা জাদুর মতো মনে হইব। তোমরা যারা দেখছো না বুঝি শুনছো না এটা মনে হইব জাদু হইতাছে। এই দেখো আমি যদি এই বোতলটারে কই যে জল পড়ো তাহলে দেখো বোতলটাতে জল পড়বো, আর যদি কই জল থামো এটা জল থামা যাবে। আপনাদের থামা যাবে। দেখো দেখো আমি যদি কই এই জল পড়ো যদি কই এই জল থামো যাবে। বুঝলি? এটা আবার কই এই জল পড়ো ওই পড়তেছে। যদি কই এই রাবা এই জল পড়ো পড়তেছে। আবার যদি কই জল থামো এটা তুমি এসে এই জল গির্জাবি বলছে রকো কইছি ওই কে বলছে আগে দেখা দিয়ে ঠিক আছে দেখো আনকে ভালো দিলা ভালো দিলো তর করে কেন এমন এসে গেলে? আমি কইলে জল পড়ে, আমি কইলে জল বন্ধ হয়ে গেল। এই যে আমি জাদু দা করতেছি এমন না, জল আমার কথা শুনতেছে কেমন এসে গেলে? বাবু মিরা কি মনে হয়? সায়েন্সের একটা ট্রিক এর মধ্যে কাজ করতে। কোন ট্রিকটা? ওই ট্রিকটা বায়ু যে বুঝলে বায়ু যে কোন বস্তুর উপরে চাপ দেয় এই ট্রিকটা কাজ করতেছে। এটা কি হইতাছে দেখো, এই যে বোতলের নিচে আমি একটা চিত্র করছি যারা যে জল পড়ে আপনারা একটু মাঠ পেয়ে জায়গা আরেকটা আমি চিত্র করছি ওই দেখো যারা ওই দিদি আমি যে সময় এই চিত্রটা বন্ধ করে দিই, এই দেখো এই যে উপরে চিত্রটা বন্ধ করে দিই, আমি হাত দিয়ে এভাবে ধরেছিলাম না, এই হাত দিয়ে আমি তোমরা লক্ষ্য করছো না, আমি চিত্রটা তো বন্ধ করে দিই। বন্ধ করে দিলে বায়ু আর ঢুকতে পারে না, আর বায়ু না ঢুকতে পারার কারণে এগুলো চাপ সৃষ্টি হয় না, এদিকে জলটা পড়ে না। আর যে সময় আমি চিত্রটা খুলে দিয়ে যাই আঙুলে একটু সরাই যায়, এদিকে বায়ু যায় ভিতরে, বোতলের ভিতরে যায় গিয়া জলের উপরে একটা চাপ দিই, তখন জলটা কি করে ওই নিচের চিত্রটা দিয়া বেরো। এটা কোনো জাদু না, মনে রেখো এর মধ্যে কি কাজ সায়েন্সিক কাজ করতে। কেমন
ওই একটা ছোট ছিদ্র আছে, এটা দিয়ে যখন বায়ু প্রবেশ করে এটাই বোতলের জলের মধ্যে একটা চাপ সৃষ্টি করে, তখন বোতলের ভিতরে একটা চাপ সৃষ্টি হয়, চাপের কারণে জলটা নিচে ছিদ্রটা দেওয়া বের হয়। আর যখন আমি উপরে ছিদ্রটা বন্ধ করে দেই, বায়ু আর ঢুকতে পারে না, আর না ঢুকতে পারে না, কোনো চাপও থাকে না, তাহলে জল নিচে দিকে পড়ে না। এটা তো একটা জিনিস শিখতে পারো, মনে রাখবো পৃথিবীর মধ্যে যে কোনো বস্তুরে আমরা যে বায়ুটা কি করে চাপ দিই।